আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনার এখানে কি হাজারিগড় অরিজিনালটা? অরিজিনাল হাজারি এবং জিটকা বাজার মানিকগঞ্জ অরিজিনাল হাজারিগড় এই দেখতেছেন। এটা কত করে বিক্রি করতেছেন এখন? এই যে দেখেন হ্যাঁ, এই যে সিল করা একদম, যেটা মোটামুটি সারা বাংলাদেশে নাম করা, ট্রেডমার্ক করা। ট্রেডমার্ক, হ্যাঁ এই যে আরও আছে এগুলো দেখাই দিচ্ছি সবগুলো অরিজিনাল। এই যে হাজারি কত করে বিক্রি করতেছেন? 1650 টাকা। 1650 টাকা কেজি, একদম অরিজিনাল যদি কেউ কিনতে চান সেই জিটকা বাজার হাজারিগড়। আমার নাম হল মোতাহার। মোতাহার সাহেব এই যে বিক্রি করতেছে। আমি এই হাজারি পরিবারের জামাই। আচ্ছা, হাজারি সাহেবের জামাই, যিনি ট্রেডমার্ক করা যার নামে, তার জামাই উনি মোতাহার সাহেব। মোতাহার সাহেব, এখানে আপনার নাম্বারটা বলে দিবেন। 0172 0172 50 50 69 69 735। 735। যারা আসলে অরিজিনাল খেজুর গুড় খেতে চান তারা এই মোতাহার সাহেবের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে অরিজিনালটা পাবেন। একদম মানিকগঞ্জের সেই হাজারি গুড় যাকে বলে, ট্রেডমার্ক করা আছে, সিল করা আছে। এই যে সিল করা আছে দেখতে পারেন। নিলে অরিজিনাল এটা। হ্যাঁ, আপনি মোবাইল নাম্বারের যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনি তো মানে করে এসে দিতে হবে। আচ্ছা, আবারও বলি 0172 হ্যাঁ, 50 69 735। থ্যাংক ইউ। ওকে, আবার ধরুন তো কাটটা। ভাই, কি মাছ আপনার? বাটা বাইলে তেলাপিয়া বাটার দামটা বলেন। 200 টাকা, বাটা 200 টাকা। আর বাইলে মাছ? বাইলে মাছ 300 টাকা কেজি, বাইলে মাছ 300 টাকা কেজি। আর তেলাপিয়া? তেলাপিয়া 140 টাকা। তেলাপিয়া 140 টাকা। ভাই, আপনার এটা কি মাছ? এটা বাটা নলা, বাটা নলা মিক্সিং কত করে কেজি? এটা বেশি 230 40 এনে 220। আচ্ছা, আর তেলাপিয়া? তেলাপিয়া বেশি 160 এনে 150। এখন 150। এই যে আমার ভাইয়েরা জিটকা মানিকগঞ্জের বাজার থেকে বলছি। আসসালামু আলাইকুম ভাই, সিলভার কাপ কত করে? সিলভারটা 160 টাকা, 150 টাকা। 160 টাকা। আর ওই যে এটি কি মাছ? রুইনার নলা মাছ, নওলা মাছ কত করে? ওগুলা 280। 280। তেলাপিয়া? তেলাপিয়া 190 টাকা বেশি। 190 টাকা বড়টা। বড়টা আর এটা হলো মিরকা না? মিরকা কত করে ভাইয়া? মিরকা 200 টাকা কেজি। মিরকা ভাইয়ের 200 টাকা কেজি। আর এগুলো কি মাছ ভাই? তেলাপিয়া আর সিলভার, কাতল, এগুলো কত করে? 200-250 টাকা। কাকা, শিঙ্গি মাছ কত করে? শিং মাছ 450 টাকা কেজি। এটা কি দেশাল? দেশাল না পালা? পালা না? রংটা তো খুব সুন্দর। এই শিং মাছের কালারটা খুবই সুন্দর। রং করা নেই ভাই? রং করা না। ভাই, এইটা কি মাছ ভাইয়া? এটা ব্রিগেড না? এটা কালো, রংটা কালো। আর তেলাপিয়া কত করে? তেলাপিয়া 180 বেশি, ব্রিগেড বেশি 200 180। 180 টাকা। এখন 200 টাকা করে বিক্রি করছে, এখন 180 টাকা। সকালবেলা আপনার কাটিয়ে নিলাম। চাবিলা মাছ কত? তাইলে ভাই বাঘে 150 টাকা। বাঘা এখন 50 টাকা। খুব ভালো দেখা আর যাচ্ছে। বেশি সকালে দিয়ে এলাম কাটলো সামনে আমার 140 টাকা। আসবো, সবার এটা নিয়ে আসি। কিন্তু ভাই ভালো আছেন ভাই? ভাই, ট্যাংটা কত করে কেজি? না, ভাগা নাকি কেজি? আচ্ছা, তাহলে 600 টাকা কেজি। আর চাপিলে? এই কাচকি কত করে কেজি? এটা কি মাছ? চাপিলে না? আচ্ছা, এটা কত করে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা কি বাটা মাছ? আর খল্লা মাছ, পাল্লা মাছ কত করে? খল্লা বেশি 400 টাকা। 400 টাকা কেজি। মানিকগঞ্জ সিঙ্গার নাকি? এটা হলো জিটকা মানিকগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। ভাই, পাবদা কত করে ভাইয়া? পাবদা ভাই 300 টাকা কেজি। পাবদা 300 টাকা কেজি। আর বাইলে মাছ? বাইলা মাছের কেজি এর হলো 260 টাকা, এর কেজি হলো 250 টাকা। আর চাপিলা? সাইফলের ভাগা 104 ভাগা 250। 4 ভাগা 250। জিটকা মানিকগঞ্জ থেকে এই আমার ভাই। 200 টাকা দিয়েছি আমি। বাজার চিংড়ি মাছ কত করে বিক্রি করলেন? চিংড়ি
বাজারে 600 টাকা 600 টাকা কেজি কেজি। ভালো আলহামদুলিল্লাহ। আর চাপিলা চাই প্লেটে আর 250। চাপিলা 250 টাকা কেজি। ভাইয়ের নাম কি? নাম ওই সাহেব বলি। আয়াব আলী ভাইয়ের দোকান, মাছ বিক্রি করা শেষ, একটু পরে চলে যাবে। জি জি। ভালো আছেন ভাই? আমার ভাই হ্যাঁ, কত করে ভাই এই বড় মাছটা কত করে দাম? এগুলা ঠিক নাই, এগুলা কিনা বুঝে বেচা এখন কত করে বিক্রি করতেছেন? 500 টাকা কেজি। এটা কতটুকু হবে, কয় কেজি হবে? 4 কেজি হবে। আর এগুলো কত করে কেজি? এগুলা 250 220 250 220। তেলাপিয়া এগুলা 70 80। ভাইয়ের নামটা কি? আমার নাম অরুণ হালদার। অরুণ হালদার। ভাই ভালো আছেন? ভালো আছি। কি মাছ আনছেন আজকে? এই নদীর চিংড়ি আছে, গাইরা আছে, বাসা আছে। নদীর চিংড়ি, গাইড়া, বাইলা মাছ, আর ছোট চিংড়ি। আচ্ছা, এটা ছোট চিংড়িটা কত করে ভাই কেজি? কেজি কিনা পরে আমাকে 700 টাকা 600 টাকা। এখন কত করে বিক্রি করতেছেন? কেজি ভাগাতে বেশি বেশি ওটা 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। ওটা কি দেশি ট্যাংরা? দেশি টাকা। ওটা কত করে কেজি? কেজি বেশি হলো 750 800। 750 থেকে 800 টাকা কেজি বিক্রি করতেছে। জিটকা মানিকগঞ্জ। আসছেন বাজার করতে আসেন বাবা? আলহামদুলিল্লাহ। আপনি তো এখানকার স্থানীয়, না? আচ্ছা, কেমন মাছের দাম কেমন বর্তমানে? আগের থেকে কেমন কম না বেশি? একটু কম, না? আচ্ছা, আল্লাহ ভরসা। কম থাকলেই ভালো, মানুষ খেতে পারবে। ভালো আছেন দাদা? ইলিশ মাছ কত করে দাদা? এটা 650 টাকা, এটা 750, ওটা 500। 650 750, এটা 550 ইলিশ মাছ। দাদার নাম কি? দিলীপ কুমার হালদার। দিলীপ কুমার হালদার। হালদার, হ্যাঁ, দিলীপ কুমার হালদার। দিলীপ কুমার হালদার। এটা জিটকা মানিকগঞ্জ। এটা 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 কি মাছ দাদা ভাই? তোমার দাম এটা কি চাপিলা মাছ? এটা পদ্মার মাছ, পদ্মার। পদ্মার মাছ কত করে ভাগা? বাঘা 100, 3 বাঘা নিলে 200। 3 ভাগা নিলে 200। 3 ভাগা তো প্রায় 1 কেজি যাবে, না? হ্যাঁ। লম্বা লম্বা বেগুন কত ভাইয়া? 40 টাকা কেজি বিক্রি। 40 টাকা কেজি। গাজর 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 বেশি 40 টাকা কেজি। আর মিষ্টি নতুন আলু, নতুন আলু 20 টাকা কেজি। টমেটো, টমেটো 60 টাকা কেজি। মরিচ, মরিচ 80 টাকা। শসা, শসা বেশি 40 টাকা কেজি। আর কফি। কপি আছে 20 টাকা পিস। আচ্ছা, সব মিলে তোমার নাম কি ভাইয়া? বাজন ভাইয়া। বাদন ভাইয়া, জিটকা মানিকগঞ্জ। জিতকা মারি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কি নাম আপনার? ওবায়দুল ভাই। মরিচ কত করে ভাইয়া? 80 টাকা কেজি। আর সিম ওইটা কত করে? 40। বেগুন গোলটা? আর লাউ কত করে ভাইয়া? লাউ 50 টাকা পিস। কুমড়া কত করে? ওবায়দুল ভাই, জিটকা মানিকগঞ্জ। মোটামুটি দাম আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? চাল কিনলেন ভাই? কত করে কিনলেন ভাই চাল? 1320 টাকা। হরিণ মার্কা। হরিণ মাখা কত নিচ্ছে? 1320 টাকা। 1320 টাকা কেজি। 25 কেজি। 25 কেজি। ধন্যবাদ ভাই। নাম কি? নাম হলো আবির। আজিব ভাই। হ্যাঁ, কত করে কেজি? 180 টাকা কেজি। বড় মাখা সেটা কয় কেজি হবে দাদা? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। দাদার নাম কি? শ্যামল। শ্যামল দাদার দোকান, মানে জিটকা মানিকগঞ্জ। দাদা আপনার নাম কি? শ্বশুর ঘোষ। কি কি মাছ এগুলো? রুই আছে, ব্রিগেড আছে, তেলাপা আছে। ক্রিকেট কত করে? ব্রিগেড 250, আর এটা রুই মাছ? 260, আর তেলাপিয়া? তেলাপা 180। 180। দেশি কলা নাকি? হ্যাঁ, দেশি গেলা। কলা কত করে ভাইয়া? গেলা 30 25। ডজন? আলি আলি হালি 30 টাকা 25 টাকা হালি। 30 টাকা 50 টাকা আলি। দাম একটু বেশি বেশি মনে হয় না? ঢাকা দিয়ে আরো দাম কম। ঢাকার সেই দাম কম। ঢাকার থেকে এই জায়গায় দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। না, কম। ঢাকা কেউ দাম 50 টাকা। তাই নাকি? হ্যাঁ, আওলাদ। আওলাদ ভাইয়ের দোকান। কলা বিক্রি করে সে। কলা আর নারকেল। নারকেল কত করে জোয়া? নাইকেল হলো 230 টাকা। 230 টাকা জোয়া নারকেল। আসসালামু আলাইকুম ভাই, কলা কত ডজন ভাই? ডজন আছে 60 টাকা 75 টাকা। 75 টাকা 60 টাকা। ওটা কি দেশি কলা ভাইয়া? ওটা কত কত ডজন? 60 টাকা ডজন। 60 টাকা ডজন। আর নারকেল কত করে? 350 টাকা ডজন। 350 টাকা। একটু বড় নারকেল রাখ, হ্যাঁ? বড় নাই। আর এইটা হলো চাম্পা কলা নাকি? সাগর কলা। সাগর কলা। এইটা চাম্পা কলা, না? এটা সুবি কলা। এটা হলো চাম্পা কলা। এই যে চাম্পা কলা। আমরা চিনিও না। আচ্ছা, ভাইয়ের নাম কি? মোহাম্মদ রনি। টনি ভাইয়ের দোকান, কলা নারকেল বিক্রি করে, জিটকা মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? নাম কি ভাই? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ ভাইয়ের দোকানে মরিচ কত করে? 70 টাকা কেজি। শশা ভাইয়া? আর বেগুন?
আর সিম সিম 40, লেবু কি আলি না কেজি? আর এটা একই দাম? একই দাম। কফি কত করবে আর? কফি 10 টাকা পিস। এই তো দাম কমে গেছে। জিটকা মানিকগঞ্জ। এটা কি হাতে ভাজা মুড়ি? মেশিনে ভাজা মুড়ি কত করে কেজি? 80 টাকা। কি একই সবই কি একদম? এর পুরা দোকানটাই মুড়ির দোকান। 80 টাকা কেজি মুড়ি। জিটকা মানিকগঞ্জ। চিড়াও আছে না? চিড়া কত করে? চিড়া 60 টাকা। চিড়ার কেজি 60। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই জিরা কত করে কেজি? জিরা হলো 600 টাকা কেজি বেশি। 600 টাকা কেজি বিক্রি করতেছেন। হলুদ কত করে ভাই? 60 টাকা। হলো 300 টাকা কেজি। আর গুঁড়াটা? পুরোটা কত? 400 টাকা কেজি। 400 টাকা। জিরা, আদা, মরিচ? আদা নাই। ওই যে সে জিরা না? এটা জিরা গুঁড়া না? ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া কত করে? 30 টাকা সব। 30 টাকা 100 গ্রাম। আর এটা কি মরিচ? অরিজিনাল মরিচ না এটা ভাইয়া? কত 100 গ্রাম? 50 টাকা 100 গ্রাম। নারায়ণ কুমার দত্ত ভাই, জিটকা মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? ভাই আদা কত করে ভাইয়া? আদা ভাই বেচতেছি 120 টাকা কেজি। 120 টাকা। এর মধ্যে দেশি আদা? না এটা ইন্ডিয়া। ইন্ডিয়ানটা। দেশি আদা আছে না? না দেশি আদা তো বাংলাদেশে চলে না, ওগুলো চলে না? সব বাইরের আদা এগুলো। কেলসি মাছ দেশি আদা চলে না, চলার পিছনে কারণ কি ভাইয়া? এগুলো বেশি তো হয় না, অত্যন্ত সবল বাইরের দিকে আসলে। আচ্ছা আচ্ছা। জাল ছাড়া পাকান কত আড়ি? এই যে দেখেন 80 টাকা বিড়া। 80 টাকা বিড়া। এটা 60 টাকা বিড়া। 60 টাকা বিড়া। আঙ্কেলের নাম কি? ইকবালি। মানিকগঞ্জ, জিটকা মানিকগঞ্জ থেকে আঙ্কেলের পানের দোকান। ভাই 50 টাকা করে। মানে 20টা 50 টাকা, 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। আচ্ছা, এটা এটাও দাম। এটা এটাও 50 টাকা। আর এটা? এর 40 টাকা। এটা 40 টাকা করি। এই যে ভাইয়ের নাম কি? লতিফ, জিটকা মানিকগঞ্জ। ভাইয়ের নাম কি? পল্লব ভাই। এটা কি খয়ার না ভাই? কি কেজি হিসেবে বিক্রি করেন ভাইয়া? কত করে কেজি? 300 টাকা। 300 টাকা কেজি। দাম তো কম আছে খয়ারের। 500 বাড়ির দোকান। এটা হলো চুন। চুন কত করে? 50 টাকা কেজি চুন। ঝিনুকের চুন 50 টাকা কেজি। কত করে ভাই বড় বড় কফি? কফি ভাই বেচতেছি আমি একটা 20, হ্যাঁ একটা 30 টাকা, জোড়া 50 টাকা। আবার জোড়া 50 টাকা, একটা 20 টাকা বেচতেছি। আচ্ছা, খুব বড় বড় কফি। একটা মানে 1 কেজির বেশি হবে না? 1.5 কেজি আছে কম কম। 1.5 কেজি আছে। ভাইয়ের নাম কি দাদা? ভাইয়ের নাম কি? আমার নাম রহম আলী। রহম আলী ভাই বড় বড় কফি নিয়ে আসছে। দামও কম। শীতের দাম সিজন কম হিসেবে মানে আমরা এতটা ক্ষতিগ্রস্ত এবার হয়েছি, কারণ মানে আপনি নিজেরা ফেলাইছেন এবার? হ্যাঁ নিজেরা ফলাইছি, ফলাই আমাকে কামলার বিল উঠতেছে না। আর বিশেষ বড় কথা যেটা, আমরা সার পাইতেছি না। সার পাচ্ছেন? আর যে সিস্টেমে আপনারা সার নিয়ে আমি প্রতিবেদন করছি। প্রতিবেদন মানে এর থেকে দুঃখ আর হইতে পারে না। আর লজ্জা, একটা লজ্জার ব্যাপার। কারণ ক্ষেত খোলা থুয়ে, তারপরে আমার মাঠের কাজ থুয়ে 1000 টাকা রোজ কামলা বাদ দেয়। সিরিয়াল ধরে 2 দিন 3 দিন করে 1 বস্তা সার পাওয়া যায়, তাও সময়তে পাই না। এরা এভাবে আমাকে খুব ক্ষতিগ্রস্ত হইতেছি। আর এটা লজ্জার ব্যাপার এটা, কারণ আমরা কৃষক হয়ে যে ক্ষতি হইতেছি আমরা, এটা বলার মতো না। আমরা না পারতেছি মিছিল করবেন, না পারতেছি মিটিং করবেন, না পারতেছি খেতগুলো কাম করবেন। খুবই কষ্টের কথা, খুবই কষ্টের কষ্ট, কথা খুব দুঃখজনক। যে কৃষক এভাবে কোনোভাবেই চলবো না দেশ। খাওয়া দাওয়া কোনোভাবেই বাংলাদেশকে চলে না ঠিক কেন? রাখছে, সেই কৃষকেরই আসলে সব দিকে আর যদি অশান্তি। আমাদের এই দেশটা কৃষিকাজ বন্ধ করে দেন আপনারা, আপনাকে খুশি। আমরা একভাবে পাথর পারুন, রিক্সা চালাই, অসুবিধা নেই। কৃষিকাজ আমরা বাদ দিই। দেখেন এর একটা ফসল সে কত কষ্ট করে ফলাইছে, আজকে সে দামে বিক্রি করতেছে 20 টাকা 25 টাকা পিস। আজকে মালে আমার পার কফি পিস কত 30 টাকা খরচ আছে, কামলা খরচ দিয়ে, জমিন খরচ দিয়ে পার পিস 30 টাকা খরচ হয়েছে খেতে থেকে। আর আমার বেচা লাগতেছে 20 টাকা 15 টাকা পিস।
তারপরেও আমরা এই জায়গা 20টা 15টা বেচতেছি, কোনো কোনো জায়গা আছে 5 টাকাও বিকে না। এটা 5 টাকা বিকে না, এমন কোনো জায়গা আছে। এই জায়গা তো 15 টাকা বেচতে পারতেছি। ধন্যবাদ, মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি 15 টাকা 20 টাকা বেচতে পারতেছি। কোনো কোনো জায়গা আছে এটা 5 টাকাও খাইতেছে না বর্তমান। খুবই কষ্টের কথা, খুবই কষ্টের কথা। তাদের আরও ক্ষতিগ্রস্ত তারা, আমার থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারা। সরকার থেকে কৃষি অফিসাররা খেতে দেখেছে, দেখতেছে, সার সুর সবই দিতেছে তারা মাগনা ফ্রি। আর আমরা নিজের টাকাতে সার কিনুন, সব তার পান। সারের দোকানে সিরিয়াল ধরুন, সিরিয়াল ধরে 2 দিন 3 দিন পর 1 বস্তা সার দেবো। দেখা গেল আমার জমিন আছে 5 পাহি, 1 বস্তা সার নিয়ে এনে আমি কী করবো? এই সার দিয়ে কোনো কাম হচ্ছে না আমার, তাতে ফসল ফলন আমাকে পক্ষে কোনোভাবে সম্ভব না।